Assalamu alaikum wa rahmatullah. Hello everyone, this is Tanvir Hussain and welcome to Bright Update YouTube channel. আপনারা অনেকে নতুন উইন্ডোজ দেওয়ার সময় বা যে কোনো পারপাসে আপনাদের কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভের যে পার্টিশনগুলো রয়েছে সেগুলোকে হাইড করে রেখেছেন বা সেগুলো হাইড হয়ে আছে। এখন চাচ্ছেন যে ড্রাইভ পার্টিশনগুলোকে আপনারা শো করাবেন কিন্তু তা পারছেন না। সো আজকের ভিডিওতে সে বিষয়টা নিয়ে আলোচনা করব আর প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হবে যে কীভাবে পার্টিশনগুলো শো করাবেন। সো কথা না বাড়িয়ে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে পাশে শো করা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দেন। সো লেট গেট স্টার্টেড। আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। সো আমরা চলে যাব দিস পিসি। আমি উইন্ডোজ 10 থেকে কাজ করছি। সো আমার এখানে যদিও সবগুলো ড্রাইভ শো অবস্থায় রয়েছে, সো আমি আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখিয়ে দেব। সো আমরা চলে যাব এখান থেকে ম্যানেজ অপশনটিতে, এখান থেকে ম্যানেজ। আর এটা যদি না থাকে আপনারা এখানে কর্নারে একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন, দেন এটা শো হবে। সো আমি এখান থেকে ম্যানেজে চলে যাচ্ছি। ওকে, দেন এখান থেকে চলে যাচ্ছি স্টোরেজের আন্ডারে ডিস্ক ম্যানেজমেন্ট একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। দেন এইখানে আমাদের সবগুলো পার্টিশন দেখানো হবে, শো হাইড যাই থাকুক সব এখানেই দেখানো হবে। সো আমি ধরে নিচ্ছি আমার এই এফ ড্রাইভটি হাইড অবস্থায় আছে, ধরে নিচ্ছি। সো এখানে রাইট ক্লিক করব, দেন চেঞ্জ ডিভাইস লেটার অ্যান্ড পাথ এটার উপর একটা ক্লিক করব। দেন এইখানে অপশনটিতে আসবে, দেন এইখান থেকে অ্যাড বাটনটিতে ক্লিক করব। ওকে, এখানে আছে আমাদের একটা পপ আপ আসবে। দেন এইখানে আমার যে অপশনটি রয়েছে ড্রাইভ নেম সংকেত যেখানে দেয় এফ ডি ই এগুলো যেই অপশনটা, সেটা এখন ডিঅ্যাক্টিভ আকারে আছে। সো এটা কখন অ্যাক্টিভ থাকবে? যখন আপনার ড্রাইভগুলো হাইড থাকবে তখন এগুলো অ্যাক্টিভ থাকবে, এবং এটার ভিতরে কোন কোন ড্রাইভটা হাইড অবস্থা আছে সেগুলোর শর্ট মিনিংটা এখানে থাকবে। সো আমার যেহেতু কোনো স্টোরেজ বা কোনো পার্টিশন হাইড অবস্থায় নেই, সো এখানে এটা ডিঅ্যাক্টিভ আকারে দেখাচ্ছে। সো আমার এখানে আর কোনো কাজ নাই। সো আপনাদের যদি হাইড আকারে থাকে তাহলে এখান থেকে জাস্ট স্টোরেজ যে সো এখান থেকে জাস্ট পার্টিশনটা সিলেক্ট করে দেবেন, দেন ওকে দেবেন। সো এটা হয়ে যাবে। আর যখন এটা ডিঅ্যাক্টিভ থাকবে তখন বুঝবেন যে আপনার পার্টিশন শুধু ওগুলোই আছে, এছাড়া আর কোনো পার্টিশন আপনার নেই। সো পার্টিশন ক্রিয়েট করে নিতে হবে। সো আশা করছি বিষয়টা বুঝে গিয়েছেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।